নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য সুন্দর একটা রেসিপি। ক্যাপসিকাম আর বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলুন আপনারা দেখে নিন আমি রান্নাটা কীভাবে করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কীভাবে করব। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, এছাড়া কিছু বেগুন কেটে নিয়েছি। আরও কী লাগছে দেখুন, টমেটো রেখেছি, হলুদ গুঁড়ো রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লাগবে। আর যে কোনো রান্না করার জন্য আমাদের তেল লাগে আর নুন তো লাগে। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একসঙ্গে বেগুন আর ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেব। বেগুন আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, এরপরে এটি একসঙ্গে ভেজে নিচ্ছি। নেওয়ার সময় এর মধ্যে দেখুন 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, ভাজাটা কিছু আগেই হয়ে গেছে, সেই জন্য এখন এর মধ্যে নুনও দিয়ে দেবো। মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এটা, তাই এখন এর মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম, হলুদ নুন দুটো দিয়ে এরপরে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটা পাত্রে তুলে নিই, ওটা ভাজা হয়ে গেছে, সেজন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। যেগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে এক এক করে অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা অল্প ভাজা হচ্ছে, ভাজা হওয়ার সময় এর মধ্যে আদা দিচ্ছি, একটু ভেজে নিই। তারপর আমি এর মধ্যে আদাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেব, অল্প ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম, এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা আর হলুদ গুঁড়ো দুটো একটু ভাজা হচ্ছে, অল্প ভেজে নেব। তখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পরে সব একসঙ্গে একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে একসঙ্গে সব একটু ভালো করে ভেজে নিচ্ছি। সব একসঙ্গে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। যে ক্যাপসিকাম আর বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটোকে খণ্ড করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে যেমন ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো। এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণেই জল দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম, এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দেবো। জল আমি খুব বেশি দেবো না, আগেই বলেছি। এইটুকু জল দিলাম, এর মধ্যে একটু ফুটবে, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। এটা ফুটুক, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। জলটা আমি অল্পই দিলাম। রেডি হয়ে গেল। এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে একটা পাত্রে নামিয়ে ফেললাম। আপনারা দেখবেন, অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো।